এখনও গভীর রাতে এই ভাটপাড়া নীলকুঠি থেকে নর্তকীদের নুপুরের আওয়াজ ও চাষিদের বুক ফাটা আর্তনাদ শোনা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভাটপাড়া নীলকুঠিতে কিভাবে নীল চাষ হতো এবং ইংরেজদের অতীত কর্মকাণ্ড। এবারে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুরের এটি গাংনী থানা শহরের একটি ছোট বাজার। আমি একটি সাদা লেগুনা গাড়িতে চেপে মাত্র 6 কিলোমিটার রাস্তা 20 টাকা ভাড়ায় অতিক্রম করে খুব সহজেই পৌঁছে গেলাম ভাটপাড়া নীলকুঠির প্রধান ফটকে। এখানে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকার টিকিট লাগে। আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। গাংনী উপজেলার অন্যতম উল্লেখযোগ্য নীলকুঠি গাংনী থানার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় অবস্থিত। এখানে এসে দেখা যাচ্ছে ইংরেজদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা হয় ইকো পার্ক। আমরা এক নজরে দেখে নিব। বাড়তি সংযোজন করা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ঔষধি গাছের বাগানসহ নানা নান্দনিক কারুকার্য। 2017 সালের শুরুর দিকে এই ভাটপাড়া নীলকুঠিটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করা হয়। ইতিমধ্যে কুঠিবাড়ি ঘিরে কৃত্রিম লেক, ঝর্ণাধারা, বিভিন্ন পশু পাখির মূর্তি, বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম, চলাচলের রাস্তা, বাহারি সব ফুলের বাগান করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে কুঠিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী, যা আজও ব্রিটিশ পেনিয়াদের নির্যাতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অযত্ন, অবহেলায় এবং সংস্কারের অভাবে কুঠিবাড়িটি প্রায় ধ্বংসের পথে। কথিত আছে 1859 সালে 27 একর জমির উপর গড়ে তোলা হয়েছিল এই ভাটপাড়া নীলকুঠি। প্রায় 80 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থ বিশিষ্ট মূল ভবনটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। বর্তমানে মূল ভবন ছাড়াও সাহেবদের প্রমোদ ঘর, শয়নকক্ষ, কাচারি ঘর, জেলখানা, মৃত্যুকূপ ও ঘোড়ার ঘর টিকে আছে। মূল ভবনের সামনে রয়েছে বিশাল আমবাগান ও দক্ষিণ পাশে নীলকুঠির কর্মকর্তাদের প্রার্থনার জন্য গড়ে তোলা চার্চের ভগ্নাংশ। বন্ধুরা, লোকমুখে প্রচলিত রয়েছে এখনও গভীর রাতে এই ভাটপাড়া নীলকুঠি থেকে নর্তকীদের নুপুরের আওয়াজ ও চাষিদের বুক ফাটা আর্তনাদ শোনা যায়। বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। মূল কথা, ইংরেজরা এখানকার চাষিদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করবার জন্য এই নীলকুঠি তৈরি করেছিল। আসুন জেনে নিই আমরা নীল চাষ কী। নীল গাছ দেখতে কিছুটা ভাং বা গাঁজা গাছের মতো। এই গাছগুলো সাধারণত 4 থেকে 5 ফুট লম্বা হতো। বছরে 2 বার নীল চাষ করা হতো। নীল গাছ কেটে আটি বেঁধে শান বাঁধানো পুকুরে জাগ বা পচানো হতো। সেই পচানো পানি জ্বালিয়ে নীল রং তৈরি করে ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের শিল্প কারখানায় পাঠিয়ে ইংরেজরা লাভবান হতো। 1 বিঘা জমিতে সে সময় 2.5 থেকে 3 কেজি নীল উৎপাদন হতো। খরচ হতো মাত্র 10 থেকে 12 টাকা। আর আমাদের বাংলার চাষিরা ইংরেজদের কাছ থেকে পেত মাত্র 3 টাকা। বন্ধুরা, একটু জানিয়ে রাখতে চাই, 1860 সালের শেষের দিকে নীলকর ও তাদের নায়েব গোমস্তা পাইক বরকন্দাজদের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বাংলার কৃষক সমাজ বিদ্রোহ ঘোষণা করে। চাষিরা জোটবদ্ধ হয়ে সাফ জানিয়ে দেন তারা জীবন উৎসর্গ করবেন, তবুও নীল চাষ করবেন না। নীলকুঠি সংলগ্ন গ্রামগুলোই দাউ দাউ করে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই বিদ্রোহে কত নিরীহ চাষিদের মৃত্যু ঘটে, তবুও মৃত্যু ভয়হীন চাষিদের বিদ্রোহ কখনো বন্ধ হয়নি। ইংরেজদের বিরুদ্ধে বাংলার চাষিদের দুর্বার বিদ্রোহের ফলে একদিন নীল চাষ বন্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিতে চাই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।